প্রচণ্ড গরমে কাঁচা আম দিয়ে এই শরবতটি কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন। আর এই কাঁচা আমের এই জুসটা যদি আপনি বানিয়ে রাখেন তাহলে সারা বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে। আর যখন প্রচণ্ড গরম পড়বে তখনই ফ্রিজ থেকে বের করে খেয়ে নেবেন। এতটাই মজা হয়। আর কাঁচা আমের তৈরি এই জুসটি কিন্তু অনেক উপকারেও আসে। আর এই ভিটামিন সি আছে এই কাঁচা আমে, আপনারা বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম। গাছ থেকে পেড়ে আনা ফ্রেশ কাঁচা আমগুলো এখানে আমি নিয়েছি। এখন আমগুলো আমি ছিলে পরিষ্কার করে নেব। অবশ্যই সবুজ অংশটা পুরোটাই ফেলে দিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন সবুজ অংশটা না থাকে। এভাবে সম্পূর্ণ আমগুলো আমি ছিলে নিয়েছি। আর এই আমগুলো কিন্তু খুব বেশি টক না। আর এখন আমি আমগুলো কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে খোসা সহ কিন্তু আমগুলো সেদ্ধ করে তারপরে আমের পিউরিটা নিয়ে নিতে পারেন। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এই আমের শরবত করার জন্য কচি আমগুলোই নিয়ে নেবেন। আর ভিতরে যে বিচিটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। বিচিটা কিন্তু কোনোভাবেই থাকা যাবে না। এভাবে আমি সম্পূর্ণ আমগুলো কেটে নিচ্ছি। আমগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তাছাড়া আমের গায়ে কিন্তু কষ থাকে। আমি আমগুলো ছোট ছোট টুকরো করেছি এজন্য, যাতে আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমগুলো সেদ্ধ করার জন্য এখন আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। আর পাত্রের পানিটা খুব ভালো করে বলক চলে এসেছে। এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আমের জন্য পানি দিয়েছি 2 কাপ। এখানে কিন্তু খুব বেশি আবার পানি দেওয়া যাবে না। আর আমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিটের মধ্যে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমগুলো একবারেই কচি। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমগুলো অনেক কচি ছিল, চামচ দিয়ে নাড়া দিলে কিন্তু আমগুলো গলে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আর দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প পানি দিতে হবে। আর ঠান্ডা করে এই আমগুলো আমি এখন ব্লেন্ড করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমগুলো কীরকম সেদ্ধ হয়েছে। আমগুলো সেদ্ধ করে নিলে এই আমের জুসটা খেতে বেশি ভালো লাগবে। আবার আপনি সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। এখন আমি একটি ব্লেন্ডারে জারে পানি সহ কিন্তু আমগুলো আমি নিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নেব। স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। আমি আমগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমের পিউরিগুলো আমি ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ করে আমি আমগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমের পিউরিগুলো আমি ছেঁকে নিচ্ছি। অবশ্যই আপনাকে ছেঁকে নিতে হবে। আমের পিউরিগুলো আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। আর ছেঁকে নেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে কিছুটা আঁশ বের হয়েছে। আপনি যত স্মুথ করে ব্লেন্ড করেন না কেন, আমের কিছুটা আঁশ বের হবে। আমগুলো আমার ছাঁকা হয়ে গেছে। অবশিষ্ট অংশ আমি ফেলে দিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা স্মুথ হয়েছে। এখন আমি আমগুলো ওই একই পাত্রে আমের পিউরিগুলো দিয়ে দিলাম। আমের পিউরিটা যেহেতু এখনও ঘন আছে, সেজন্য এখানে আমি প্রায় আরও 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, যাতে আমের পিউরিটা একটু পাতলা হয়ে যায়। যেহেতু জাল করলে আরও ঘন হয়ে যাবে। এখন আমি নেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম করে আমি জাল করে নিচ্ছি। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। যেহেতু এই আমটা খুব বেশি টক ছিল না, মিষ্টির ব্যালেন্সটা আপনারা বুঝে দিতে পারেন। আরও এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো লবণ। আমি এখানে সাদা লবণ দিয়েছি। আরও এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো বিট লবণ। অবশ্যই বিট লবণটা দেবেন। আর আপনারা চাইলে এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতাটাও দিয়ে আমের পিউরিটা ব্লেন্ড করে নিতে পারেন, অথবা কিছুটা কাঁচামরিচও দিতে পারেন। এখানে আমি চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো দিলাম। ভাবছেন এলাচ গুঁড়ো কেন দিয়েছি? এলাচ গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। এই এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই আমের জুসটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর চুলার আঁচটা মিডিয়াম করে আমি জাল করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রিন কালার। এখানে আমি গ্রিন ফুড কালার দিলাম 1 ড্রপের মতো। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। যেহেতু আমি কাঁচা আমের জুস তৈরি করছি, সেজন্য এখানে আমি গ্রিন ফুড কালারটা ব্যবহার করেছি। আর অবশ্যই গ্রিন ফুড কালারটা খুবই কম দিতে হবে, অল্প পরিমাণে দেবেন। জাল করলে কিন্তু কালারটা আরও গাঢ় হয়ে আসবে।
এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দিতে হবে। লেবুর রসটা দিবেন, লেবুর রসটা দিলে এত মজা হয়, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে জুসের। আর হচ্ছে এই লেবুর রসটা কিন্তু দিলে এই জুসটাও আপনি বেশি দিন সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আমের পিউরিগুলো কিন্তু জমে যাবে না, যেহেতু এখানে চিনির পরিমাণ দেওয়া আছে। লেবুর রসটা দেবেন, আর এই লেবুর রসটা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করার প্রয়োজন নাই। আর আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়ো অথবা ধনিয়া, জিরা আর গোলমরিচ গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে এখানে দিতে পারেন। আমি কিছুই দিচ্ছি না, কারণ আমাকে এভাবেই শরবতটা খেতে ভালো লাগে। আমি জাল করে নিয়েছি, এখন আমি ঠান্ডা করে নেব। আমার কিন্তু এই কাঁচা আমের এই জুসটি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এরকমই ঘনত্বটা রাখতে চাচ্ছি। আর এর থেকে বেশি ঘন করলে কিন্তু আবার এই শরবতটা খেতে ভালো লাগবে না, যেহেতু ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে আসবে। কাঁচা আমের জুসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে এই অবস্থায় কিন্তু এই বয়ামে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজে। আর যখনই মন চাইবে কিছু পুদিনা পাতা, লেবু আর আইস কুচি দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবেন। আমি এখানে ফ্রেশ পুদিনা পাতা দিলাম 2 টেবিল চামচের মতো, আর কিছু লেবু কুচি দিয়েছি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে পুদিনা পাতার, আর লেবুরও খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর কিছু আইস কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি তুকমা দানা ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমি তুকমা দানাটা দিয়ে দিচ্ছি। এই তুকমা দানা দিলে আরও কিন্তু মজা হবে। আমি এখানে 3 টেবিল চামচের মতো তুকমা দানা দিয়েছি, আর এই তুকমা দানাটা 10 মিনিট আগে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আর এই তুকমা দানাটা দিলে কিন্তু শরবতটা খুবই লোভনীয় হয় খেতে। আর এই তুকমা দানাটা দিলে শরবত খেলে কিন্তু শরীরটাও ঠান্ডা হয়ে যাবে। যখন আপনারা এই শরবতটা বানিয়ে খাবেন তখনই তুকমা দানাটা দেবেন, তাছাড়া কিন্তু এমনি আপনারা এই জুসটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। তৈরি হয়ে গেছে, এখন আমি কিছু আইস কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা আমের এই জুসটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে, যেহেতু এখানে আমি কোনো রকম ঝাল ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ দিয়ে কিন্তু আমের পিউরিটা ব্লেন্ড করে নিতে পারেন। কাঁচা আমের জুস বা শরবত এটি কিন্তু তৈরি হয়ে গেছে, এখন কিন্তু পরিবেশনের পালা। আর ঠান্ডা ঠান্ডা এই কাঁচা আমের এই শরবতটি খেতে কিন্তু প্রাণ মন ঠান্ডা হয়ে যায়, এতটাই মজা হয় খেতে। বাসায় কিন্তু বানিয়ে নিতে পারেন ঝটপট। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে এরকম করে আপনি শরবত বানিয়ে খেতে পারেন। আমি এখন শরবতের মধ্যে কিছুটা আইস কুচি দিয়ে এখন আমি শরবতগুলো দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে। কাঁচা আমের এই জুসটি যদি আপনি তৈরি করে রেখে দেন নর্মাল ফ্রিজে, যখনই মেহমান আসবে বাসায় ঝটপট কিন্তু আপনি তৈরি করে দিতে পারবেন। খুবই মজা হয়, আর সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে। আর শরীর মন সবই কিন্তু ঠান্ডা হয়ে যায়, এতটাই মজা হয় খেতে এই কাঁচা আমের জুসটি। আশা করছি আজকে আমার এই কাঁচা আমের জুসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।